দর্শক, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গণহারে আক্রমণ করা হচ্ছে বাংলাদেশি, পাকিস্তানি এবং ভারতীয় শিক্ষার্থীদের। এবং স্থানীয় কিরগিজ তরুণরা এই হামলা চালাচ্ছেন এবং এদের সংখ্যা হাজার হাজার। এই পর্যন্ত একজন বাংলাদেশি ও 3জন পাকিস্তানির মৃত্যু এবং বেশ কয়েকজন নারী ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্নভাবে শোনা যায়। তবে ওইসব নারী ছাত্রীরা কোন দেশের তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো দেশের সরকারি, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং কিরগিজ সরকার, কেউই এই ঘটনা স্বীকারও করেনি, ডিনাইও করেনি। কিরগিজ ছাত্র এবং বিদেশি ছাত্রদের মধ্যে লড়াইয়ের একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই উত্তেজনা বেড়ে যায়। সেই ভিডিও দেখা যায় যে কিরগিজ ছাত্রদের সঙ্গে বিদেশি ছাত্রদের একটা সংঘর্ষ হচ্ছে। তো ভারত ও পাকিস্তান সরকার কিরগিজস্তানে এই যে স্থানীয় তরুণদের সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সংঘর্ষ চলতেছে, এর ভিতরে তাদের নিজ নিজ দেশের শিক্ষার্থীদেরকে ঘরে থাকার পরামর্শ দিয়ে একটা নোটিশ জারি করেছে এবং ঘটনা তথ্য পাওয়ার মুহূর্ত থেকে কিরগিজ প্রজাতন্ত্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিদেশি নাগরিক এবং কিরগিজ প্রজাতন্ত্রের নাগরিক উভয় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। এবং কিরগিজ সরকার বলতেছে যে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে আছে এবং নাগরিকদের নিরাপত্তা এবং জনশৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। কিন্তু আসলে বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায় না। বিভিন্ন জায়গায় জায়গায় ভারত, পাকিস্তান, বাংলাদেশি ছাত্রদের উপর স্থানীয় কিরগিজ তরুণদের সহিংসতা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একের পর এক বেশি বেড়াচ্ছে। এবং ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রী এস জয়শঙ্কর কিরগিজস্তানের রাজধানীতে সমস্ত ভারতীয় ছাত্রদের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন এবং পাকিস্তানি ছাত্রদের বিরুদ্ধে সহিংসতার একাধিক ঘটনার পর আজ কিরগিজস্তানে ছাত্রদের জন্য সতর্কতা জারি করছে পাকিস্তান। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ধরনের কোন সতর্কতা জারির ঘটনা শোনা যায়নি। কিরগিজ পুলিশ বলছে যে তারা সহিংসতা দমন করার জন্য মধ্য এশিয়ার দেশটির রাজধানীতে সকল বাহিনীকে একত্রিত করেছে, যেখানে শত শত কিরগিজ পুরুষ বা অনেকের মতে হাজার হাজার কিরগিজ পুরুষ ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশি ছাত্রদের আবাসন বা হোস্টেলে ঢুকে একের পর এক আক্রমণ করতেছে। এবং সোশ্যাল মিডিয়াতে সেই সব আক্রমণের ভয়ঙ্কর ভয়ঙ্কর সিনারিগুলো আমরা দেখতেছি, যেগুলো আসলে ফেসবুকে দিলে কমিউনিটি স্ট্রাইক আসতে পারে। টাইমস অফ সেন্ট্রাল এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে যে স্থানীয় এবং বিদেশি লোকদের মধ্যে একটা কথিত লড়াইয়ের জন্য এবং এই লড়াইয়ের জন্য ক্রোধে ফেটে পড়ে কিরগিজ তরুণরা। তারপর বিপুল সংখ্যক কিরগিজ জনতা জড়ো হওয়ার পর দাঙ্গা বেজে যায় এবং তারপর সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এবং সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে কিরগিজ তরুণরা দরজা ভাঙছে এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশি ছাত্রদেরকে মারধর করতেছে এবং বাংলাদেশি স্টুডেন্টরা হাত পা ধরে মাপ চেয়েও নিস্তার পাচ্ছে, তাদেরকে কিরগিজ তরুণরা মারধর করতেছে। পাকিস্তান বলতেছে যে তারা সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি হটলাইন স্থাপন করেছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে পাকিস্তানের নাগরিক অবিলম্বে দেশ ত্যাগ করতে চান, তাদেরকে ইসলামাবাদে ফিরিয়ে আনা হবে। এবং সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামের পোস্টগুলো দাবি করেছে যে 3জন পাকিস্তানি ছাত্র নিহত হয়েছেন, একজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে। তবে এই ধরনের কোনো প্রতিবেদন কোনো সরকার বা কোনো সংস্থা থেকে এখন পর্যন্ত স্বীকার করা হয়নি। পাকিস্তানি ছাত্রদের কথিত মৃত্যু এবং ধর্ষণের বিষয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট আছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো নিশ্চিত কোনো রিপোর্ট পাওয়া যায়নি বা ভারত, পাকিস্তান বা বাংলাদেশের কোনো দূতাবাসও কিন্তু এ ব্যাপারে নিশ্চিত করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই উত্তেজনা বেড়েছে? স্থানীয় মিডিয়ার মতে যে কিরগিজ ছাত্র এবং বিদেশি ছাত্রদের মধ্যে লড়াইয়ের যে ভিডিও, যেমন পাকিস্তানি ছাত্রদের সঙ্গে কিরগিজ স্থানীয়দের লড়াইয়ের ভিডিও, মিশরীয় ছাত্রদের সঙ্গে কিরগিজ স্থানীয় তরুণদের লড়াইয়ের ভিডিও, এই ভিডিওগুলো সামাজিক মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে কিন্তু উত্তেজনা বেড়ে যায়। এবং গত 13ই মে ঘটে যাওয়া এই ঝগড়াটি আসলে স্থানীয় লোকরা ভালোভাবে নেয়নি। তারা মনে করেছে যে আমরা যে ইনভাইট করে এনেছি বিদেশি শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করতেছে, তারা আমাদের আতিথেয়তাকে অপব্যবহার করতেছে। এই কারণেই তারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ শিক্ষার্থীদের উপর তারা রাগান্বিত হয় এবং তারা আক্রমণ করে। শুক্রবার রাতেও বেশ কিছু স্থানীয় কিরগিজ পোলাপান রাস্তায় নেমেছিল। পুলিশ যদিও বলছে যে তারা 13ই মে মারামারি রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তারা অনেক ছাত্রকে গ্রেপ্তার করেছে।
কিরগিজ হিংসাত্মক জনতা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলিকে লক্ষ্যবস্তু করতে শুরু করেছে, যেখানে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের থেকে আসা অনেক আন্তর্জাতিক মেডিকেল শিক্ষার্থীরা অবস্থান করতেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর এত দেশ থাকতে কেন ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশিরা কিরগিজস্তানকে বেছে নেয়? সংবাদ সংস্থা পিটিআই বলেছে যে কিরগিজস্তানে ভারতীয় ছাত্রদের সংখ্যা প্রায় 15,000 বলে অনুমান করা হয়। তাদের মধ্যে কতজন ঠিক রাজধানী বিশকেকে আছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কিরগিজস্তানের যে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলো প্রতিশ্রুত চিকিৎসা শিক্ষার জন্য সাশ্রয়ী, মানে অনেক সস্তায় একজন ডাক্তার হওয়া যায় এবং গুণগত মান ভারতীয় চিকিৎসা প্রার্থী এবং অন্যান্য আন্তর্জাতিক ছাত্রদের আকর্ষণ করে। তাদের এখানে খুবই সস্তা মেডিকেল যে শিক্ষাটা এটা, এবং এটার গুণগত মানও অনেক হাই, খুব ভালোভাবে শিক্ষা দেয়। এছাড়াও কিরগিজস্তানের কলেজগুলি দ্বারা প্রদত্ত ডিগ্রিগুলো ইন্টারন্যাশনালি স্বীকৃত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক স্বীকৃত। তো ইতিমধ্যে আমরা জেনেছি যে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ছাত্রাবাসে ঢুকে জঘন্যভাবে নির্যাতন করা হচ্ছে বাংলাদেশি ছাত্রদের, যেটা সোশ্যাল মিডিয়াতে অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে একজন বাংলাদেশি ছাত্র নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে, এবং যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। আমরা জেনেছি যে কিরগিজস্তানে বাংলাদেশি 1500 থেকে 2000 বাংলাদেশি ছাত্র অবস্থান করতেছেন বলে জানা গিয়েছে, এবং এই কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকরা যারা দেশটিতে ভ্রমণ করছেন অথবা পড়াশোনা, চাকরি বা ব্যবসার কারণে অবস্থান করতেছেন, বসবাস করতেছেন, তাদেরকে টার্গেট করে করে আক্রমণ করা হচ্ছে। এবং এই বিশকেকের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হোস্টেলে আন্তর্জাতিক ছাত্রদের বাসভবনে সহ দক্ষিণ এশিয়ার পর্যটকদেরকে রাস্তায় পেলেই পেটানো হচ্ছে। দেশটিতে ভারত ও পাকিস্তানের কনসুলেট থাকায় তারা নিজ নিজ দেশের নাগরিকদের সহায়তা করতে পারলেও বাংলাদেশিরা পড়েছেন মহা বিপদে। এবং এমন কিছু বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছেন যে তারা খুব ভয়ঙ্কর বিপদে আছেন এবং বাংলাদেশ দূতাবাস থেকে তাদেরকে কোন রকম সাহায্য সহযোগিতা করা হচ্ছে না এবং যোগাযোগ করা হচ্ছে না। এবং তিনি এবং তার পরিবার এবং সেখানে অবস্থানরত যেসব বাংলাদেশিরা আছে, ছাত্র ছাত্রী, সবাই তাদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং তারা খুবই কষ্টে আছেন এবং বিভিন্ন সময়ে দুঃসংবাদ শুনছেন যে অমুক হোস্টেলে বাংলাদেশের আক্রমণ করা হচ্ছে, অমুক হোস্টেলে আক্রমণ করা হচ্ছে, এবং তারা আরো চিন্তিত আছেন। এবং টুইটার পোস্টের মাধ্যমে একজন বাংলাদেশির মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছে এবং তার ছবি আমার কাছে আছে, যদিও এই ছবিটা সোশ্যাল মিডিয়া দিতে পারছি না কমিউনিকেশনের কারণে। তো আমি আহ্বান জানাবো যে বাংলাদেশ সরকার খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা যাতে এই কিরগিজস্তানের রাজধানী বিশকেকে যেসব বাংলাদেশিরা আছেন বা যেসব ভারতীয়, পাকিস্তানিরা আছেন, সবাইকে আল্লাহ পাক হেফাজত করুক।